আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রতিদিন ক্যান্সার রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে আসলে আমরা দেখি যে মানুষের ক্যান্সার সম্পর্কে বিভিন্ন রকম ধারণা এগুলোর সম্মুখীন আমরা হই। যে মানুষ আসলে বাইরে থেকে ক্যান্সারকে কি মনে করে আর প্রকৃতপক্ষে ক্যান্সার জিনিসটা কি। তো এরকম আজকে আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই মেডিকেল সায়েন্সের সাথে আমাদের যে চিন্তা ভাবনা ক্যান্সার নিয়ে, ক্যান্সারের চিকিৎসা নিয়ে, ক্যান্সার শনাক্তকরণ নিয়ে, তো এটার একটা বিস্তর একটা ফারাক লক্ষ্য করি। যেমন আমাকে একজন পেশেন্ট আমাকে প্রশ্ন করলেন, স্যার বায়োপসি পরীক্ষা করলে কি ক্যান্সার ছড়িয়ে যায় কিনা? তো এটা আসলে মানুষের একটি কমন একটি প্রশ্ন। তো বায়োপসি পরীক্ষা করলে ক্যান্সার ছড়িয়ে যায়, বিষয়টি আংশিক সত্য। তো এটা আসলে আংশিক সত্য এই জন্য বললাম যে কিছু কিছু ক্যান্সার রয়েছে, যেমন মনে করেন যে সিস্টিক স্ট্রাকচার যেমন থাকে, যেমন মনে করেন যে টেস্টিস। টেস্টিস একটি সিস্টিক একটি স্ট্রাকচার, যার ভিতরে যদি আমরা সুই দিয়ে যদি বায়োপসি করা হয় তাহলে এখান থেকে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে। আবার ওভারিতে যদি কোনো সিস্ট থাকে, সেই সিস্টের মধ্যে থেকে আপনি যদি ফোঁটা করে দেন, এটা জাস্ট হচ্ছে বেলুন ফোঁটা করার মতো। তো এরকম দু একটি স্ট্রাকচার ছাড়া বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রেই আসলে বায়োপসি করে ক্যান্সারটি ছড়ায় না। এই দু একটি ক্যান্সার এক্ষেত্রে আমরা খুব সাবধানে এই এই রোগগুলোর ক্ষেত্রে আমরা হয়তো অপারেশনের মাধ্যমে আমরা এক্সিশনাল বায়োপসি করি। মানে সেই টিউমারটি বা সেই সিস্টটি আমরা ছিদ্র করি না, আমরা সেটাকে আমরা কি করি, আমরা এক্সিশন করে তারপরে আমরা একই সাথে অপারেশন এবং বায়োপসি দুইটা একই সাথে করা হয়। তো এক্ষেত্রে আসলে আমাদের ভুল ধারণা যেটা, যে ছড়িয়ে পড়ে বায়োপসি দিলে, বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়ে, এটি আসলে বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রেই সত্য নয়। এই দুই একটি ক্যান্সারের ক্ষেত্রেই হয়তো এটি আংশিক সত্য হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা আহ, যখন প্রয়োজন একজন চিকিৎসক আপনার রোগটাকে যথাযথভাবে শনাক্ত করার জন্য হয়তো বায়োপসি অ্যাডভাইস করবেন। আপনার অনকোলজিস্ট নিশ্চয়ই সেই জিনিসটা বুঝেই আপনাকে বলবেন যে আপনার বায়োপসি করলে ছড়িয়ে পড়বে কি না পড়বে, সে বিষয়টা তিনি নিশ্চয়ই জানেন। তো অতএব আপনার ডক্টর যদি, আপনার অনকোলজিস্ট যদি আপনাকে অ্যাডভাইস করেন কোনো একটি টিউমারের বায়োপসি করার জন্য, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটি করবেন। এটি আপনার রোগের চিকিৎসার জন্য একটি প্রাথমিক ধাপ। এবং মনে রাখবেন, নির্ভুল ক্যান্সার চিকিৎসার জন্য নির্ভুল ক্যান্সার শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ। এবং বায়োপসিকে বলা হয় যে ডায়াগনোসিসের ক্ষেত্রে এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে বলা হয়। তো প্রিয় দর্শক, আসুন আমরা ক্যান্সার বিষয়ে আমরা নিজেরা অনর্থক না ভেবে আমরা চিকিৎসকের সাথে কথা বলি। আমরা আমাদের কনফিউশন গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা দূর করি, এবং আমরা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা না করে দ্রুত এবং যথাযথ সময়ে ক্যান্সার চিকিৎসার মাধ্যমে ক্যান্সারকে আমরা নির্মূল করি, নিয়ন্ত্রণ করি। প্রিয় দর্শক, আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।